আসসালামু আলাইকুম। সকাল সকাল রওনা দিলাম আল্লাহর ঘরের উদ্দেশ্যে। হৃদয়ে এক অদ্ভুত শান্তি, মুখে হালকা হাসি। সূর্যের আলো এখনো জেগে ওঠেনি পুরোপুরি। আমি হেঁটে চলেছি বাস কাউন্টারের দিকে। প্রতিটি ধাপে ধাপে যেন একটা দোয়া হয়ে যাচ্ছে। আজকের পথটা আর ৫টা দিনের মতো না। এই পথ আমাকে আল্লাহর ঘরের দিকে নিয়ে যাচ্ছে। শেষমেশ কাউন্টারে এসে পৌঁছালাম। সবার চোখে একটাই আশা, পবিত্র মক্কার দিকে যাত্রা। চোখের সামনে দাঁড়িয়ে আমার যাত্রার বাহন বাস। বাসটা যেন শুধু একটা যানবাহন নয়, এটা যেন আমার স্বপ্ন ছুঁয়ে যাওয়ার এক সেতু। একটু পর আমি বাসে উঠে বসলাম আর শুরু হলো আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সফর। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের বাসটা ছাড়লো। ইঞ্জিনের গর্জনে মনের ভিতরে এক অদ্ভুত শিহরণ। এই যেন এক নতুন পথের শুরু। চোখের সামনে দিয়ে দ্রুত পাল্টে যেতে লাগলো পরিচিত দৃশ্যগুলো। পিছনে রয়ে গেল চেনা শহর, চেনা মুখ, আর সামনে এগিয়ে চলেছে আমার হৃদয়ের টান আল্লাহর ঘরের দিকে। কয়েক ঘন্টার শান্ত সফরের পর হঠাৎই প্রকৃতির রূপ বদলালো। আমরা এসে পড়লাম মরুভূমির মাঝে। চারদিকে শুধু ধূসর বালি আর নির্জনতা। এক সময় প্রচন্ড বাতাস আর বালির কারণে বাসটি দাঁড়িয়ে গেল। বালি যেন আকাশ ঢেকে ফেলেছে, একটুখানি সামনে দেখা যায় না। চারদিকে নীরবতা আর মনের ভর করছে এক অজানা ভয়। কিন্তু সেই ভয়ও ছিল এক ধরনের প্রশান্তি, কারণ আমরা তো যাচ্ছি আল্লাহর ঘরের দিকে। তিনি চাইলে এই ঝড়ও আশীর্বাদ হয়ে যেতে পারে। প্রায় ১২ ঘন্টা দীর্ঘ ও ধূলিময় পথ পাড়ি দিয়ে শেষমেশ আমরা পৌঁছে যাই মদিনার পবিত্র মসজিদ মেকাতে। সেখানকার বাতাসটাও যেন শান্ত। আমরা মেহরাবের কাপড় কিনলাম, তারপর নিজেকে শুদ্ধ করার জন্য গোসলের উদ্দেশ্যে রওনা দিলাম এবং গোসল শেষ করে ২ রাকাত নফল নামাজ আদায় করলাম। মনের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম এবং সেই মুহূর্ত ধরে রাখতে কয়েকটা সেলফি উঠালাম। কিন্তু মনের ভিতরে যে অনুভূতি জমে আছে তার কোনো ছবিতে ধরে রাখা সম্ভব না। এটা একান্ত আত্মা আর আল্লাহর মাঝে এক বন্ধন। মিকা থেকে আমরা ইহরামের নিয়ত করে যাত্রা শুরু করলাম, আর সেই পথ শেষ হলো মক্কায় এসে। আমরা হোটেলে প্রবেশ করলাম আর মনে মনে চিন্তা করতে লাগলো, আমি সত্যি পৌঁছে গেছি এই শহরে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি আজ উপস্থিত এই শহরে। হোটেলে একটু বিশ্রাম নিলাম, কিন্তু হৃদয়ে তেমন বিশ্রাম নেই, কারণ চোখ আর মন কেবল খুঁজছে একটাই দৃশ্য, কাবা শরীফ আমার প্রিয় ঘর। তাই হোটেলে ব্যাগ রেখে আর সময় নিলাম না, কারণ মন তো অনেক আগে ছুটে চলে গিয়েছে আল্লাহর ঘরের দিকে। আর কিছুক্ষণ পর আমরা চোখের সামনে সেই দৃশ্য, যে দৃশ্য দেখতে লক্ষ কোটি মানুষের হৃদয়ে আকুলতা কাঁদে। কাবা শরীফ সামনে তাকিয়ে চোখ স্থির রাখতে পারলাম না। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। হৃদয় জুড়ে একটাই শব্দ, আল্লাহু আকবার। এ যেন জীবন ভরে অপেক্ষার পর পাওয়া এক পরিপূর্ণতা। তাওয়াফ শেষ করার পর মন কিছুটা শীতল হলো, কিন্তু হৃদয় গোপনে খুব ছিল। খুব শান্তি অনুভব করলাম আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে। এরপর আদায় করলাম ২ রাকাত নফল নামাজ। দোয়া করলাম আত্মার শান্তি ও পরবর্তী পথের জন্য। এই মুহূর্তগুলো জীবনে এক অসাধারণ উপলব্ধি, যেখানে দেহ, মন আর সবকিছু মিলেমিশে এক হয়ে যায়। আল্লাহর কাছে নফল নামাজ শেষে আমরা চলে গেলাম সাফা মারওয়া, যেখানে ১০০০ বছর আগে হযরত হাজর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে মাঝে ছোটাছুটি করেছিলেন মরুভূমির গরমে। আমরা সেই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে অনুভব করলাম মানবতার এক অবিস্মরণীয় ত্যাগ ও ভরসার গল্প। প্রতিটি পা যেন দোয়ার পথে, প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর কাছে আকুতি। সাফা থেকে মারওয়া পবিত্র স্মৃতির পথ চলমান ধীরে ধীরে। আমরা যত্ন সহকারে সবকিছু সঠিক নিয়মে পালন করার চেষ্টা করলাম। প্রতি মুহূর্তে মনে ছিল আল্লাহর সন্তুষ্টির তাগিদ। এভাবে আমরা অনুরোধ সম্পূর্ণ করলাম একটি অমূল্য যাত্রা শেষ করে। হৃদয়ে আনন্দ, মন থেকে প্রশান্তি। আল্লাহর ঘর থেকে ফিরে আসার এই স্মৃতি আজীবন সন্ধান হয়ে থাকবে। শেষে আমি পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ও বোনদের জন্য দোয়া রেখে গেলাম, আল্লাহ তাদের সকলকে সাহস, ধৈর্য এবং ঈমানের জোর দান করুক। তাদের জীবনে বরকত ও শান্তি বর্ষিত হোক। হজ ও উমরা করার তৌফিক দান করুক। তাদের সকল দুঃখ কষ্ট দূর করে আনন্দ ভরিয়ে দিক। আমাদের সকলের জন্য আল্লাহর রহমত ও করুণা বর্ষিত হোক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।